আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন, আশা রাখি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই তো নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তো আজকের ভিডিওটা তোহার বাবাকে নাস্তা দিব, ওইখান থেকে শুরু করেছি। ওনার জন্য নাস্তা তৈরি করে নিতেছি। আর একদিন পর একদিন ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া লাগে। মানে ডক্টরও দেখে, তারপর আবার হলো ড্রেসিংও করে। তো একদিন পর একদিন ড্রেসিং করতেছে। তো মাত্র এই বাসায় আসলাম, আইসা এই যে মানে তোহার বাবাকে নাস্তা দিলাম সন্ধ্যার পরে। এখন সন্ধ্যার নাস্তা দিলাম। তো সন্ধ্যার নাস্তা দিয়ে তারপরে যে এখন ভয়েস দিতেছি। আসলে ভিডিওটা ছাড়ার কোনো সময় মেনটেন করতে পারতেছি না। এক এক দিন এক এক সময় ছাড়তে হইতেছে। হাসপাতাল বাসায় একাই তো সব কিছু করতে হয়। যেদিকে যাই ওদিকে একা, যেহেতু একা সংসার, তারপরে বাচ্চা আছে, ছোট ছোট বাচ্চা আছে, তারপরে স্বামী অসুস্থ, সব মিলেই ব্যস্ত জীবন। মানে অনেক ব্যস্ততার মাঝখানে পার করতেছি দিনগুলা। তো আমার নতুন পুরানো প্রিয় ভাইয়া আপুদের কাছে রিকোয়েস্ট করে নিই, প্লিজ ভাইয়া পুরো একটা লাইক দিয়া ভিডিওটা দেখেন। দেখতে দেখতে কোথাও যদি আপনাদের একটু ভালো লেগে যায় কমেন্টে জানাইতে পারেন। আর নতুন প্রিয় ভাইয়া পুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন, আমাকে সাপোর্ট দিতে পারেন। আমি আপনাদেরকে সাপোর্ট দিব। আমরা একে অন্যকে সাপোর্ট না দিলে কেউ এগিয়ে যাব না। সবাইকে সাপোর্ট দিবার, একসাথে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আমি চিয়া সিডটা রাত্রি ভিজিয়ে রাখছিলাম, একটু আগে ভিজিয়ে রাখছিলাম, আর এখন খাবো। আমি খাওয়ার আধা ঘন্টা আগে ভিজিয়ে নিই, তারপরে খেয়ে নিই। আর এই তো সকালের নাস্তা অফ ক্যামেরাই সবাই সেরে নিয়েছে। তো আমি চিয়া সিড খাওয়ার কারণে আমি সকালে ওইভাবে ভারী কিছু খাই না। হয়তো রুটি হইলে একটা রুটি খাই, আর রুটি না থাকলে হয়তো আমি কিছুই খাই না। এরকম একটা বিস্কিট খেয়ে নেই, এরকমই। কিন্তু বেশি কিছু খাওয়ার করতেছে না, যেহেতু ওজনটা আমার একবারে দ্রুত বেড়ে গেছে। এখন কমাইতে হবে আস্তে আস্তে। তো এই মানে আলহামদুলিল্লাহ 2 কেজি ওজন কমাইছি। তারপরে এখনও অনেকই আছে, এখনও 78 কেজি ওজন আছে। তো আশা করছি আস্তে আস্তে কমে যাইব এই চিয়া সিডটা খাওয়ার পরে। আর একটু খাওয়া দাওয়া মেনটেন করার পরে এখন ওজনটা একটু কমে যাইতেছে। আসলে নিজের প্রতি নিজে যত্ন নেওয়ার মতো সময়ই হয় না। দেখবেন যারা আমরা গৃহিণীরা সংসারে সারাদিন খাটি, ওরা সব সময় বাচ্চা, স্বামী, সন্তান, সংসার সেই নিয়েই সব আত্মীয় স্বজন ওই সমস্ত মানুষের পিছনে সময় দিতে দিতে নিজের প্রতি সময় দেওয়ার কোনো সুযোগই পাই না। তো নিজের জন্য একটু সময়ও পাই না, নিজের যত্ন নিতে পারতেছি না। তারপরও খালি সকালে একটু চিয়া সিডটা একটু খাই, আর সারাদিন খাওয়া দাওয়ার মানে কোনো ইয়েই নাই। কোন সময় কোনটা খাই, কোন সময় কোনটা কি করব, ওই সমস্ত মানে করার মতো সুযোগই পাইতেছি না। তার ভিতরে খালা আছে ছুটিতে, খালা 3-4 দিনে ছুটিতে গেছে, ওনার নাতিনের বিয়ে। তো সংসারে সবগুলা কাজ এখন একা হাতে আমাকেই করতে হইতেছে। তো কিছু ক্যামেরায়, কিছু অফ ক্যামেরায় করে নিতেছি। আর এই তো ঘরগুলো মানে বিছানাগুলি গুছিয়ে সাথে সাথে ফার্নিচারগুলা মুছা নিছি। তো এই ঘর গুছিয়ে ফার্নিচারগুলা মুছা নিলে তো এই কাজটা একটু তাড়াতাড়ি এগিয়ে যায়। এভাবেই করি। আর আমার নতুন প্রিয় ভাইয়া আপুদের কাছে একটা রিকোয়েস্ট করব, বলেই গেছিলাম। যারা আমার নতুন চ্যানেলে আসতেছেন ওই সমস্ত আপুরা ভাইয়ারা, প্লিজ বন্ধু হয়ে গেলাম, আপনার পরিবারে আসলাম, এত নাম্বার সাবস্ক্রাইব করলাম, এই সমস্ত কথাগুলো লিখেন না প্লিজ। আমার চ্যানেলটা এত ডাউন হয়, যখনই একটু চ্যানেলটা আগ্রহ শুরু হয় তখনই আবার একবারে ডাউন করে দেন এই সমস্ত কথাগুলো লেখা। তো এই জন্য অনুরোধ করি, প্লিজ আপনারা এই সমস্ত কমেন্টগুলো করেন না। ভিডিওর প্রথমে বলার মনেই থাকে না, কারণ সবাই তো আর ভিডিওতে আইসাই একটা কমেন্ট করে চলে যায়। তো ওইভাবে মানে ভিডিও দেখে না, কথাগুলো শোনেও না। আর আমার চ্যানেলের যে 12টা বাজতেছি,
মানে এই অবস্থা, এত কষ্ট করি, এত পরিশ্রম করি সারাটা দিন, তার মাঝখানেও আপনাদের জন্য একটা সুন্দর করে ভিডিও সাজাই। তো প্রতিটা রুমই সাজিয়ে গুছিয়ে নিলাম একটু। আর এই যে আমি মানে ঘুম থেকে ওঠার মানে বিছানা থেকেই ভাবনা চিন্তা থাকে আমার কোন গাছটা কি হইলো, কোন গাছটা কীরকম হইলো, মানে নতুন কোনো পাতা হইলো কিনা, কোনো ফুল ধরলো কিনা, মানে সব সময় মানে ঘুম থেকে উঠে আগে ছাদ বাগানে যাব আমি, নাইলে ব্যালকনিতে যাব, তারপরে আমি হাতের কাজ শুরু করব। আমার গাছের কাছে না গেলে, আমার হাঁস মুরগির কাছে না গেলে আমার মনে হয় যে দিনটাই শুরু হয় না। এরকম মানে এরকম ভালোবাসা ওদের জন্য আমার মনে, গাছ, তারপরে পশু পাখি বলেন, হাঁস মুরগি বলেন, সব কিছুর প্রতি। তো সব কিছুর আগে যত্ন নেই, তারপর আমি আমার সংসারের কাজগুলা শুরু করি। তা আমার ছাদ বাগানে হয়তো দেখতেছেন আপুরা ভাইয়ারা, ছাদ বাগান আমার কিছু গাছ আছে, হাঁস মুরগি আছে, ব্যালকনিতে গাছ আছে, তারপর আমার সংসার। তো সব মিলাইয়াই আমি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, সব মিলাইয়াই আমি সারাটা দিন কাটাই। যেভাবেই কাটাই আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, আমি ভালোই কাটাই, ভালোই দিনগুলো যাইতেছে। নিজে অনেক অসুস্থ, এগুলা তো আর প্রতিদিন বলাই যাইতেছে না, কারণ আমার যেহেতু আলসারের গায়ে আছে, তারপরে ডায়াবেটিসের সমস্যা আছে, ক্যালসিয়াম শূন্যতা, শরীর হাতে পায়ের প্রচণ্ড গিরায় গিরায় ব্যথা। তো সব মিলাই আলহামদুলিল্লাহ, এই জন্য বললাম যে যাই আছি আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ অনেক ভালো রাখছে। কারণ হাসপাতাল গেলে দেখা যায় কত পদের মানুষ কাতরাইতেছে, ওই হিসাবে আমাদের আল্লাহ অনেক ভালো রাখছে। তো এই বাজার থেকে আজকে যে কী নিয়ে আসলাম, যেহেতু ব্যস্ত সময় পার করতেছি, এই জন্য বেশি একটা বাজার করাই না, হালকা পাতলা বাজার করাই, যাতে আমি মোটামুটিভাবে যে মানে রান্না করার মতো একদিন রান্না বা 2 দিন রান্না করার মতো করে বাজার করাই। বেশি বাজার করলে হলো যে এত কাজ করতে গেলে আবার সময়টা আমার পাইতেছি না। তো আজকেও যাইতে যাইতে প্রচুর সময় নষ্ট হয়েছে, ডাক্তার বসেই থাকে, যেহেতু আমি একটু লেবুর রস দিয়া মাছটা রেখে দিব কিছুক্ষণ, লেবুর রস আর হলো লবণ দেওয়া। তো যে কোনো মাছ আপনারা যদি ধোয়ার আগে লেবুর রস আর হলো লবণ দিয়া কিছুক্ষণ সময় রাখবেন, তাইলে দেখবেন যত গন্ধযুক্ত মাছই হোক না কেন, মাছটার গন্ধটা চলে যাবে, আর মাছটা খাইতেও টেস্টটাও অনেক মানে আসবে। কারণ যত মাছের গন্ধটা চলে যাবে, মাছটা ফ্রেশ হয়ে যাবে, এই জন্য মাছটা খেতে অনেক মজা লাগে। আর এই যে আমি কিছুক্ষণ রেখে অফ ক্যামেরায় তারপরে যে আবার আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখছেনই তো অনেকগুলা ময়লা একসাথে বের হয়ে গেছে। আর এই কালো চামড়াটা মানে এটা একটা রিটা মাছ, কালো চামড়াটাই জাগ লাগলা হয়ে গেছে, হ্যাঁ, আলাদা হয়ে গেছে। তো এইভাবে মানে কিছুক্ষণ একটু ধুইলেই এই চামড়াটা একবারে পরিষ্কার হয়ে যাবে। আর এই যে আমি অফ ক্যামেরায় ধুয়ে নিছি, কারণ প্রতিটা ভিডিও করতে গেলে ভিডিওটা অনেক বড় হবে, এই জন্য। তো দেখতেছেন তো মাছগুলা কীরকম চকচকা হয়েছে। আর মাছ ধোয়ার পরে দেখবেন সিল্কের ভিতরে প্রচুর গন্ধ, মাছ যেহেতু ধুইছি। আর আমার তো আর একটাই সিল্ক, এই জন্য একটার ভিতরেই আমার সব কিছু করতে হয়। এই তো আসলে কথা বলতে যায় যদি বাধা খায়, তাহলে আর কথা বলা যায় না। ভয়েস দিতে আইসা 2বার 3বারই বাধা খাইলাম, কারণ আজান দিতেছে, তারপরে আমার দেবরের মেয়ে হয়েছে, তো ওই মিষ্টি নিয়ে আসছে, তো ওইখানেও অফ করে দিয়ে কিছুক্ষণ কথা বলে নিলাম। তো এই জন্য এখন কি বললাম আর কি বলবো দিশ পাইতেছি না। তো এই যে ডাল রান্না করতেছি, টক, এটা অনেক মজা লাগছিল, আসলে ভাগই পাই না, এতটা মজা লাগছিল। আর অনেক দিন পর যে কোনো রান্না করবেন দেখবেন খাইতে এমনিও ভালো লাগে। আর এদিকে হলো সিম, আলু আর টমেটো দিয়া
মাছটা রান্না করতেছি। এখন নতুন নতুন তরকারি পাওয়া যায়, আর নতুন নতুন তরকারি দিয়ে যে কোনো মাছ রান্না করলে এমনি অনেক মজা লাগে। তার সাথে যদি হয় ধনিয়া পাতা, তো ধনিয়া পাতাগুলা একবারে সবুজ, মানে তরতাজা আর ঘ্রাণ। আমার কাছে মনে হয় মানে শীতের ভিতরে যে ধনিয়া পাতাগুলা পাওয়া যায় ওইখান থেকে, ওইখানের চেয়েও বর্ষাকালের ধনিয়া পাতাগুলো আমার কাছে মনে হয় যে বেশি ঘ্রাণ। জানি না সবার কাছে আমার মতো লাগে কিনা। আমার কাছে কিন্তু এই টাইমের ধনিয়া পাতাগুলা অনেক ঘ্রাণ লাগে, অনেক ভাল লাগে। আর ধনিয়া পাতা দিয়া তরকারি রান্না করলে অনেক মজা লাগে। তো আর বাবা অনেক পছন্দ করে, এই জন্য সবসময় সব তরকারিতে আমি ধনিয়া পাতা দেওয়ার চেষ্টা করি ঘরে থাকলে। না থাকলে তো দেওয়া হয় না, হয়তো অনেক সময় বাজারে গেলে মনে থাকে না কিনে আনতে। আর এদিকে হলো মিষ্টি কুমড়ার যে শিলাটা আছে, বিসি শিলা সহকারে একটু সিদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে ব্লেন্ডার করে এখানে একটা ভর্তা বানিয়ে নিতেছি। আর মিষ্টি কুমড়ার বলেন, লাউয়ের শিলা বলেন, ভর্তা বানাইলে অনেক মজা লাগে। এই জন্য তো এই লাউয়ের শিলার ভর্তাটা বেশি একটা খাওয়া হয় না, আর মিষ্টি কুমড়ার শিলার ভর্তাটা বেশি খাওয়া হয়। তো এই যে মিষ্টি কুমড়ার শিলার ভর্তাটা বানিয়ে নিয়েছিলাম, আর মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করতেছি। আসলে রান্না করতে গেলে মানে রান্না করতে গেলে একটু একটু করে গুছাইয়া রান্না করলে অনেক পদই রান্না করা হয়ে যায়। আমার সব সময় হয়তো দেখেন যে আমি অনেক কিছুই রান্না করি, আসলে কি বলবো। আর এই যে আমি যখন দেখাইতেছি তখন 2-3 জনে খাওয়া হয়ে গেছে অলরেডি। আমার ছেলে, আমার আব্বা, ওরা খাওয়া শেষ। ওই টাইমে আমি ভিডিও করছিলাম। এর আগে আর আমার ছেলের অ্যালার্জির সমস্যার কারণে মিষ্টি কুমড়া চিংড়ি মাছের তরকারিটা খায়নি। তারপরে ভর্তা বানানো একটু দেরি হয়ে গেছে গা। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।